সাইয়েদা আমেনা আসলেন, আমার পাশে দাঁড়ায় বলেন, হালিমা রে, তুমি কাকে নিয়ে যাচ্ছ জানোনি হালিমা? আমি আমার এই সন্তানের শান তোমাকে বলতেছি রে, শোনো হালিমা, আমার এই মুহাম্মদকে তোমার কাছে দিয়ে যাচ্ছি। হালিমা রে, আমি যখন সন্তানকে পেটের মধ্যে ধারণ করেছিলাম, অন্য নারীদের মতো ভারিত্ব, ওজনত্ব, ব্যথা, বেদনা, কষ্ট আমার যাতনা কিছুই ছিল না রে হালিমা। স্বপ্নের মধ্যে কে জানি মাঝে মধ্যে বলে যাইতো, আমেনা তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় ভাগ্যবতী রে আমেনা, তোমার রেহেমে আখিরি নবী দুনিয়াতে নাম হবে মুহাম্মদ, আসমান জগতে তার নাম হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। এরপরে আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা রে, আমি যখন দুনিয়াতে তশরিফানি, পৃথিবীতে আমি আসবো, আমার মায়ের রেহেমে ছিলাম, আমার মায়ের রেহেমে আমি ছিলাম। যখন আমি মায়ের রেহেম থেকে আমি দুনিয়াতে আসব, আমার আম্মা দেখেছিলেন খারাজা মিনহা নূর, আমার মায়ের ভিতর থেকে নূর মুবারক বের হয়ে যায়। না না, আরো জোরে বলবেন কি আল্লাহু আকবার। এই নূর কি হেদায়েতের নূর না অরিজিনাল নূর? হেদায়েতের নূর না। হেদায়েতের নূর হলো আমাদের কলিজার ভিতরে, কালবের ভিতরে আমরা কালেমা পড়েছি, ঈমান এনেছি, আল্লাহর একত্ববাদ এবং তাওহীদ ও রিসালাত, এই যে আল্লাহর দেওয়া শর্তগুলির উপর আমরা ঈমান আনলাম, এগুলি হলো হেদায়েতের নূর। আর অরিজিনাল নূরে হযরত সাইয়্যিদা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দেখলাম আমার ভিতর থেকে নূর মুবারক বের হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, শুধু নূর দেখেন নাই আমার আম্মা, ওই নূরের আলোতে সুদূর শাম, তখন এটা এই শাম ছিল এই রোমানদের বিরাট বড় রাজধানী, বিরাট বড় প্রাসাদ এবং তাদের বিরাট বড় সে গোডাউন ছিল, সেনা ক্যাম্প ছিল, তাদের ক্যান্টনমেন্ট ছিল। হযরতে আমেনা বলতেছেন, আমি দেখলাম কুসুরু শাম, শামের বিরাট বড় বড় প্রাসাদ ওই নূরের আলোতে প্রকাশ্যভাবে দেখা যাইতেছে। আমরা যেমন পৃথিবীতে আসছি, আমাদের নবী ওইভাবে দুনিয়াতে আসেন নাই। খুব মনোযোগ দিবেন, আল্লাহ কোরআনে বললেন, ওবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আর এই মানব জাতিকে বংশ বিস্তার করলাম বাবা এবং মায়ের নির্গত ধাবমান পানি থেকে। আমি রব্বুল আলামিন এই মানব জাতির বংশ বিস্তার করলাম, কিন্তু আমাদের বংশের বিস্তার হয়েছে বাবা এবং মায়ের পানির মাধ্যমে। আমার রসুলের আগমনটা ওই রকম ছিল না। আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধের ময়দানে ৩০,০০০ সাহাবীর সামনে তিনি আমার রসুলের প্রশংসা গাথা গাইতে যাইয়া হযরত আব্বাস লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইযা মাদা আলামুন বাদাউ তবা। নবীজি, আপনি পৃথিবীতে আসছেন, অন্য ১০ জন মানুষের মতো আপনি পৃথিবীতে আসেন নাই। তুনকালু মিন সালিবিন, সুল থেকে, ইলা রাহিমিন, রহিম হয়ে। আল্লাহু আকবার। সুল এবং রহিম তাও পবিত্র, অপবিত্র না। পবিত্র সুল, পবিত্র রহিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবর্তন বিবর্তন করাইয়া যুগের পর যুগ দেখাইয়া দেখাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাবা এবং মায়ের মাধ্যমে আল্লাহ আপনাকে আমাদের মাঝে পাঠিয়েছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমাদের পদ্ধতি মিন সুলালাতিন
মিন মাইন মাহিন। আর আল্লাহর নবীর পদ্ধতি ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আমাদের জন্মের পদ্ধতি মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আর আমার নবীজির আগমনের পদ্ধতি হলো ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। কোরআনের আয়াত দুটোই। আমাদের পদ্ধতি বীর্যের মাধ্যমে, নুতফার মাধ্যমে বাবা এবং মা, বাবার থেকে পৃষ্ঠ দেশে, মায়ের বক্ষ দেশে, মায়ের আধারে রেহেমের ভিতরে নিরাপদ আধারে আল্লাহ দুইটা ওই পানির মিশ্রণ দিয়ে আল্লাহ পাক এটাকে রিফাইন করে করে আমাদের বডি আল্লাহ বানায় দেন। আর আমার রসুলের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। নবী গো, আমি আপনাকে সিজদাকারীদের মাধ্যমে দুনিয়াতে আনছি। আপনি যখন যেই নসলে নূরে মুহাম্মদ ছিল, সেই নসল কখনো অপবিত্র ছিল না। না মূর্তির সামনে, না পাথরের সামনে, না গাছের সামনে, না মাছের সামনে, না ব্যক্তির সামনে মাথা নত করেছে। শরাবি, খারাবি, হারামি, নাপাকি ওই সমস্ত কিছুর ছোঁয়া বাতাস পর্যন্ত তাদের লাগে নাই। তারা সবাই সিজদাকারী ছিল। আপনি নবী নূর মুবারক যেই রেহেমে, যেই সেকেন্ডে, যেই সময়, যেই জমানাতে ছিল, তারা সিজদাকারী ছিল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলতেন, উম্মত তোমরা শোনো, আমার মা, আমার আব্বা তাহের, তাইয়েব, তাহেরা, তাইয়েবা, তাহের এবং তাইয়েব। হযরত আব্দুল্লাহর মতন তাইয়্যিব পবিত্র পুরুষ ওই জমানায় আর কেউ ছিল না। হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহার মতো পবিত্র নারী তাহেরা, তাইয়েবা ওই জমানায় আর কেউ ছিল না। আল্লাহর নবী বললেন, আমার বাবা এবং মায়ের মাধ্যমে পবিত্রতার সাথে আল্লাহ আমাকে দুনিয়াতে আনলেন। এই জন্য সাইয়্যিদা আমেনাও জান্নাতি, হযরত আব্দুল্লাহও জান্নাতি। যারা আমেনা আব্দুল্লাহকে জাহান্নামী মনে করতেছে, ওরাই হলো অরিজিনাল বেদাতি। হযরত ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতের মধ্যে তিনি লিখতেছেন, আল্লাহর নবীকে হযরত আব্বাস ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্টকালে ওই দৃশ্য দেখেছিলাম, ওই দৃশ্যটাই আমাকে কালেমা পড়তে উদ্বুদ্ধ করেছে। হুজুর বলবেন কি? ওই দৃশ্যের হাকিকত আমি আব্বাস নিজেও জানি না। হযরত নবীজি বলতেছিলেন, চাচা যান, শোনেন গো, সেই দিনের কথাগুলি যখন দোলনার মধ্যে রেখে মা চলে গেলেন, আমি একা হয়ে পড়লাম। আমার কাছে ভীষণ খারাপ লাগতেছিল, একাকিত্ব ভালো লাগতেছিল না, আমি কেঁদে ফেললাম। আমাকে খুশি করার জন্য ঠিক সেই মুহূর্তে আকাশের চাঁদ আমাকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি না আখিরি নবী, আপনি কাঁদবেন না গো নবী, আপনি কাঁদবেন না। আকাশের চাঁদের কথা শুনে আমি নবীর সেই দিন মুস্কি মুস্কি হেসেছিলাম। হযরতে প্যারা নবী রেখে বললেন, চাচা যান, শুনেন, সেই দিন আমি দোলনার মধ্যে ছিলাম, আমার আব্বা জান দুনিয়াতে ছিলেন না। কে আমাকে আদর করবে, কে আমাকে আনন্দ দিবে? সেই দিন আমি দোলনার মধ্যে একাকী, মন আমার খারাপ। আল্লাহ আমাকে খুশি করার জন্য চাঁদের হুকুম দিয়ে দিলেন। আমি নবীজি হাতের ইশারায় যেদিকে করতাম, আকাশের চাঁদ দুলে 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 আমি নবীকে সেই দিন আনন্দ দিত, আমার হাসাইতো, খুশি করত। চাঁদ আমার আনন্দ দিত, চাঁদ আমার খুশি করত। আব্বাসকে নবী ডেকে বললেন, চাচা যান, আপনি কি জানেন চাঁদ কোথায় যে ডুবে যায়?
হযরত আব্বাস বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। আল্লাহ জানে এবং আল্লাহর নবী ভালো জানে। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবীজি ভালো জানেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী বললেন, চাচা যান, আকাশের চাঁদ যেতে 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 আল্লাহ পাকের আরশে মুআল্লার নিচে যাইয়া আমার আল্লাহর সামনে সিজদার মধ্যে পড়ে তাসবিহ পড়তে থাকে। আমি নবী মদিনায় বসে সেই তাসবিহর আওয়াজ আমি শুনতে পাই। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الشمس সূর্য والقمر চাঁদ والنجم ছাড়া আকাশের নক্ষত্র, যেমন করে আপনারা সুন্দর ঝাড়ের বাতি দিয়ে আপনারা সাজাইছেন আজকের মাহফিল, ঝাড়ের বাতিগুলি দেখতে যত সুন্দর, আকাশের নক্ষত্র মালাগুলো এরকম দেখতে সুন্দর। আল্লাহ বলেন আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়াসাইয়ান্নাহা ওয়ামা লাহা মিন ফুরুজ। হুজুর উম্মতকে বলেন আকাশের দিকে তাকাইতে। তারা কেন আকাশের দিকে তাকায় না? দেখেন, আমি আল্লাহ খুঁটিবিহীন সমুন্নত করেছি, নক্ষত্র দিয়ে আমি আল্লাহ আকাশকে সুশোভিত করেছি। উম্মতকে বলেন আকাশের দিকে তাকাইতে। আল্লাহর কোরআন বলতেছে এই নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেয়, ওয়াশজারু গাছ আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ নবী ডাক দেয় বলেন, চাচা আজান, চাঁদ আল্লাহকে সেজদা দিয়ে তাসবিহ পড়তে থাকে। সেই তাসবিহর আওয়াজ আমি নবী মদিনা থেকে শুনতে পাই। অপর আয়াতে কোরআনে আল্লাহ বলতেছেন আলাম তারা, আপনি কি দেখেন না? সুবহানাল্লাহ। আলাম তারা, নবীজি আপনি কি দেখেন না? আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জগৎ, জমিন জগৎ, ভূমণ্ডল, নবমণ্ডল, সাত আসমান সাত জমিনের ভিতরে যা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। না না, হয় না, আরো জোরে, আর জোরে জোরে জোরে, আরো জোরে। সবকিছু সেজদা দেয় কাকে? গাছে সেজদা দেয় কাকে? মাছে সেজদা দেয় কাকে? সূর্য সেজদা দেয় কাকে? আমার দেশের আগুন, পানি, মাটি, বাতাস সব আল্লাহকে সেজদা দেয়। কিন্তু আমরা হতভাগা, আমরা গাছের সামনে সেজদায় পড়ি, পাহাড়ের সামনে সেজদায় পড়ি, পাথরের সামনে সেজদায় পড়ি। না না না, ওরা সব আল্লাহকে সেজদা দেয়, আমরাও আল্লাহকে সেজদা দিব। কথা বলেন ঠিক কিনা? বুঝে যেত। কোরআন শরীফ আরো বলতেছে হুজুর, আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াব ওয়া কাসীরুম মিনান নাস। হুজুর আশ-শামসু, সূর্য সেজদা দেয়, ওয়াল কামারু, চাঁদ সেজদা দেয়, ওয়ান নুজুমু, নক্ষত্র সেজদা দেয়, ওয়াল জিবালু, পাহাড় সেজদা দেয়, ওয়াশ-শাজারু, গাছে সেজদা দেয়, ওয়াদ-দাওয়াব,
সমস্ত পশু পাখি প্রাণী সৃষ্টি জগৎ যা আছে সব সব আমি আল্লাহকে সেজদা দেয়। যত জীব জানোয়ার কীট পতঙ্গ যা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়। সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না, ফেরেশতারা দেয়, জিনেরাও দেয়। কিছু মানুষ আল্লাহকে সেজদা দেয়। হুজুর সব কিছু আমি আল্লাহকে সেজদা দেয়। আলাম তারা, আপনি কি দেখেন না? নবী বলতেছেন চাচা যান, ওই চাঁদ আল্লাহর আরশে আল্লাহর নিচে দেয় সেজদা দেয়। ওই চাঁদের সেজদার তাসবিহর আওয়াজ আমি নবী নিজে কানে মদিনায় বসে বসে শুনতে পাই। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। বিশ্ববিখ্যাত মহিষী নারী, বড়ই ভাগ্যবান একজন নারী। ও নারী সমাজ, আপনারা শুনে নেন। আল্লামা ইমাম মোল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহ আল মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের মধ্যে তিনি লেখেন, উনি আজ থেকে 450 বছর আগে ইমামুল হারামাইন শরীফাইন ছিলেন। দুই হারামের ইমাম ছিলেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ওই জামানার। ওনার সিগনেচার ছাড়া ওই জামানায় মক্কা মদিনাতে কেউ আলেমের খেতাব পেত না, মুহাদ্দিসের খেতাব পেত না। ওনার দর্শে বসে ওনার কাছ থেকে যারা সার্টিফিকেট আনতো তারা ওই জমানার শ্রেষ্ঠ আলেম ছিল। তিনি আমার রাসূলের মিলাদ শরীফ নিয়ে একটা কিতাব লিখেছেন। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কিতাব লিখলেন। শুধু মিলাদুন নবী পালনই করতেন না, তারা কিতাব লিখে দলিল সাবমিট করে দিয়ে গেছেন। জোরে বলা যাবে কি মারহাবা। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা সুদূর তায়েফ থেকে রওনা হয়ে গেলেন। যদি কোনোদিন তায়েফে যান দেখবেন বহুদূর মক্কা থেকে পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা বেয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়ি মূল তায়েফ শহর থেকে যদি আপনি দেখেন আরো প্রায় 100 কিলোমিটার 70 কিলোমিটার আপ। সেই কঠিন দিনে পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা বেয়ে হালিমা বলতেছেন, দুনিয়ার মানুষ মক্কায় আসতেছি, আমি জীর্ণ শীর্ণ ছিলাম, খুবই অভাব ছিল আমার ঘরের মধ্যে, দারুণ অভাব আমার ঘরের মধ্যে, দারুণ অভাব ঘরের মধ্যে। খাবারের অভাবে আমি হালিমা নিজেও ক্লান্ত ছিলাম। আমার ছোট্ট কলিজার একটা বাচ্চা ছিল, ভালো মতো দুধ পেত না। আমার উট দুম্বা গাধাগুলি দুর্বল ছিল। আমার স্বামীও দুর্বল হয়ে গেলেন। এক বেলা খাইতাম, দুবেলা না খেয়ে থাকতাম। কঠিন দিন চলতেছিল। স্বামী পরামর্শ করলো, আলিমারে চলো মক্কায় যে একটা বাচ্চা নিয়ে আসি, কিছু পয়সা করি পাবো, দিন ভালোই চলবে। ধাত্রীমা হওয়ার জন্য আমি রওনা হয়ে গেলাম। সুদূর পথ আমার একটা উট ছিল, এই মাদি উট অর্থাৎ নারী উট। এই বাচ্চাওয়ালা উট নিয়ে রওনা করলাম। একটা গাধা ছিল, এই গাধাটা ছিল খুবই দুর্বল, ক্ষীণ এবং হীন। আমি নিজেও দুর্বল। দুনিয়ার মানুষে আমার সন্তান, আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে, কোলের বাচ্চা ছেলেটাকে নিয়ে, স্বামীকে নিয়ে রওনা হয়ে গেলাম সুদূর মক্কার পানে। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলতে লাগলাম। তায়েফ থেকে আরো নারীরা মক্কায় আসতেছিল বাচ্চা নেওয়ার জন্য। তাদের উট ছিল সবল, গাধাও ছিল সবল, তাদের বাহন ছিল শক্তিশালী, তারা সবাই ধনাঢ্য ছিল। চলে আসছে আমার আগে। আমি মক্কায় ঢুকার 3 দিন আগে এসে তারা বাচ্চা কাচ্চা নিয়ে, আমি ঢুকার 3 দিন আগে তারা রওনা হয়ে চলে গেল। তারা যখন পথের মধ্য দিয়ে যায় তখন আমি আসি। আসার পরে মক্কায় ঢুকলাম। ঢুকার পরে শুনি কারো বাড়ি কোনো বাচ্চা নাই, কোনো সন্তান, কারো বাড়ি নবজাতক নাই। শুধু একজনের বাড়ি নবজাতক আছে, তার নাম আব্দুল্লাহ, কিন্তু ইন্তেকাল করেছেন। মা আমিনা বড়ই অভাবী। দাদা আব্দুল মুত্তালিব কোন রকম দেখাশোনা করেন তিনি। কোন রকম দিন চলে তাদের সংসার। যদি এই বাচ্চা না নিয়ে যায়
বিনিময়ে আমরা কিছুই পাবো না। একে তো আমরা দুর্বল, আমরা অভাবের মধ্যে পড়ে গেছি, এই বাচ্চা যদি নিয়ে যায় কিছুই বিনিময়ে পাবো না। চিন্তা করে স্বামীরে ডাক দিয়ে বললাম, স্বামীরে আমার একবারে বৃথা, চলো ফেরত চলে যায়। স্বামী ডেকে বলতেছে, হালিমা রে শোনো, সন্তানবিহীন আমরা তায়েফে ফিরে চলে যাব, ঠিক আছে, কিন্তু একটা বাচ্চাই তো মক্কায় আছে, আর কারো বাচ্চা মক্কায় নাই রে। হালিমা চলো একটা বারের জন্য বাচ্চাটার চেহারাটা দেখে আসি, দেখতে কেমন দেখা যায়, দেখে আসি রে হালিমা, দেখতে কেমন। তাকদীর, ভাগ্য, নবীকে ভালোবাসা ভাগ্য। এই জমিনে রসুলের জন্য কেউ জীবন দিল, আবার কেউ নবীরে গালি দিল, ঠিক কিনা? এই জীবনে রসুলকে কেউ গালি দিল, কেউ নবীর জন্য জীবন দিল, এটা ভাগ্য। তাকদীর, বিরাট বড় তকদীর, বিরাট বড় তকদীর, বিরাট বড় তকদীর। হযরত হালিমা বললেন, স্বামী তাহলে চলেন একটা বার দেখে আসি। হালিমা তো সাদিয়া বলতেছেন, দুনিয়ার মানুষ। ধীরে ধীরে গেলাম জাবালে আবু কুবাইস পাহাড়, পাদদেশেই আল্লাহর নবীর বেলাদতের ভার। তারই বাম দিকে যদি যান আবু জাহেলের সেই বাড়ি, বর্তমানে ল্যাট্রিন বানানো হয়েছে। আবু জাহেলের বাড়িতে ল্যাট্রিন বানানোর বুদ্ধি দিয়েছিল বাংলাদেশে একজন ইঞ্জিনিয়ার, জোরে কন্যা মারহাবা। খুবই মনোযোগ দিবেন। আল্লাহর নবীর বেলাদতের যখন ওখানে হালিমাতুস সাদিয়া গেলেন, তিনি বলতেছেন, আমি গেলাম দোলনার মধ্যে, আল্লাহর নবীকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। হযরত আমিনার গৃহে গেলাম, দোলনার ভিতরে আল্লাহর হাবিবকে দোলনার ভিতরে রেখে দেওয়া হয়েছিল। হযরত সাইয়্যেদা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, দুনিয়ার মানুষ, আমি যখন দোলনার পাশে দিয়ে চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আমি হালিমা অবাক হয়েছি। পৃথিবীতে মানুষ মানুষ এত সুন্দর হতে পারে, মানুষ এত সুন্দর হতে পারে, এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না। নবীজি বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহান, আমি লাল সুন্দর, আমার ভাই ইউসুফ ছিলেন সাদা সুন্দর। আমি লাল সুন্দর, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহ পাক বলতেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দিয়ে, সৌন্দর্য দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। কিন্তু এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি আমার আপনার নবী, এত সুন্দর। হযরত হালিমা বলতেছেন, একটা নজরে দেখার পরে স্বামীরে বললাম, স্বামী আমি পয়সা করি লাগবে না, আমি এই বাচ্চা ছাড়া তায়েফে ফিরে যেতে পারবো না। হালিমাতুস সাদিয়া নবীকে দেখেই পাগল হয়ে গেলেন। তাকদীর, কত বুলন্দ তাকদীর, কত বুলন্দ তাকদীর। হালিমাতুস সাদিয়া বললেন, দুনিয়ার মানুষ, গা মুবারকের উপরে সবুজ রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা, পিঠ মুবারকের নিচে সাদা রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা। আমি বক্ষ মুবারক থেকে রেশমের কাপড় সরাইলাম, আলতো আলতো করে বক্ষ মুবারকে হাত বুলাইতে লাগলাম যাতে ঘুম ভাঙ্গে। ইতিমধ্যে প্রিয় নবীজির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহর নবী আমার দিকে তাকাইয়া হালিমা বলতেছেন, এমন ছোট্ট মুস্কি হাসি দিলেন, ওই হাসিতে আমি হালিমা আরো পাগল পারা হয়ে গেলাম। হাজরাতে হালিমা আরো বললেন,
পবিত্র দুই জুলফি মুবারক, ভুরু মুবারকের মাঝখানে যে কপাল, এখান থেকে নূর মুবারক বের হয়ে খেলাল সামা, মধ্য আকাশ পর্যন্ত চলে গেল। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। কপাল মুবারক থেকে হযরত হালিমা বলতেছেন, নবীজি দোলনায় শোয়া আমি পাশে গেছি, এতই সুঘ্রাণ আসতেছিল, চমৎকার সুঘ্রাণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি সুঘ্রাণ পেতে চান একটা ঠিকানা দিয়ে দিন। দুনিয়াতে যদি আল্লাহর হাবিবের সুঘ্রাণ আপনাকে নিতে একটা ঠিকানা দিয়ে দিন। দেব? হ্যাঁ দেব, দেব। কোথায় যাবেন? একটা ঠিকানা দিয়ে দিন। সর্বপ্রথম যাবেন বাইতুল আকসাতে। বাইতুল আকসাতে যেখানে পেয়ারা রাসূল করিমের সেই পাথর মুবারক, যেই পাথর মুবারকে কদম রেখে বুরাক আরোহণ করছে, সেই পাথর মুবারকে এখনো ভিতর থেকে অটোমেটিক সুঘ্রাণ আসতেই থাকে। হয়েছে না? আরো 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 আরো। বাইতুল আকসা যাওয়া সহজ না। মদিনাতে আর একটা জায়গা আছে। যদি আল্লাহর নবীর সেই পবিত্র সুঘ্রাণ আপনাকে নিতে হয়, 1450 বছর পরেও সেই পাথরের সুঘ্রাণ আর একটা জায়গায় আপনি সুঘ্রাণ পাবেন, সেটা উহুদের সেই পাহাড়ের ফাঁকা জায়গা, যেখানে আল্লাহর নবী আহত হয়ে যাওয়ার পরে, দন্ত মুবারক শহীদ হয়ে যাওয়ার পরে, তিনাকে ফেরেশতারা এবং সাহাবায়ে কেরাম নিয়ে উহুদ পাহাড়ের ফাঁকা জায়গাতে যেখানে বিশ্রাম করেছিলেন, সারা রাত সেবা করা হয়েছিল নবীজিকে ওইখানে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি আমি একা না, 4-5 জন আলেম এই বছর হজে মদিনাতুল মুনাওয়ারা শেষ, একবারে শেষ জিয়ারার শেষে আমার শুধু বারবার মন চাইতেছিল আমি ওইখানে যাব। মুনাজ্জিমকে বললাম দয়া করে আমাকে নিয়ে চলেন। তা বললাম রাত্রিবেলা যাব, দিনে তো বহুবার গিয়েছি, আজকে রাত্রিবেলা যাব, চলেন ওইখানে বসে একটু দোয়া করব। আমরা 4-5 জন আলেম সুন্নি উলামায়ে কেরাম মুনাজ্জিমকে নিয়ে গেলাম, যিনি আমাদের সাথে হজের মুআল্লিম ছিলেন, হজ তিনি করিয়েছেন, তিনার সাথে গেলাম। আল্লাহর কসম, এই মিলাদুন নবীর মাহফিলে বসে বলতেছি, শুধু আমি একা না, ওইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে বাতাস থেকে রাত্রিবেলা সেই সুঘ্রাণ আসতেছিল। মুনাজ্জিম বললেন, হুজুর ফরিদি সাহেব, এই সুঘ্রাণটা আমি বাইতুল আকসার পাথরে পেয়েছিলাম, আজকে এইখানে আমি পাইতেছি। বহুবার মক্কা মদিনাতে আসছি, 30 বছর ধরে হাজীদেরকে আমি হজ করাই, কিন্তু কোনোদিন রাত্রিবেলা আসি নাই। আজকে আপনার তাড়নায় রাত্রিবেলা সেইখানে সেই সুঘ্রাণ পাচ্ছি। ওখানে সিমেন্ট দিয়ে লাগানো আছে, ছবিতে দেখবেন, ছোট্ট জানালা কাটা আছে। চিন্তা করলাম একটু জানালার ভিতরে মাথা দিয়ে ভিতরে ঢুকে দেখি ভিতরে কেমন সুঘ্রাণ হয়, বাতাস থেকে তো সুঘ্রাণ আসতেছে। সেই ফাঁকার মধ্যে পাথর চেপে মাথা ঢুকাই, আমরা প্রত্যেকেই মাথা ঢুকাইলাম, প্রত্যেকে মাথা ঢুকাইয়া যখন ভিতরে নাক নিলাম, মুখ নিলাম, মাথা নিলাম, এতই সুন্দর সুঘ্রাণ আসতেছিল, পৃথিবীর কোনো আতরে এই সুঘ্রাণ আপনি পাবেন না। 1450 বছর আগে আমার রাসূল বাসার কারণে সেই জান্নাতে সুঘ্রাণ 1450 বছর পরে এখনো আসতে থাকে, রাত্রিবেলা বন্ধ হয় না। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। আমি রাত সাক্ষী এশা পড়েছি, নফল করেছি, মিলাদ করেছি, দোয়া করেছি, রুনাদারি করেছি, বহু সময় এখানে বসে ইবাদত করেছি। মুহতারাম, সবকিছু খালি দলিল দলিল করে, আল্লাহ রসুলের সব বিষয়ে বেদাত বেদাত বললেন না, এগুলো আপনার সারে তকদির নষ্ট হয়ে যাবে। সব কাজে নবীর সব কাজে খালি বেদাত বেদাত বলবেন না, তকদির নষ্ট হবে। রসুল কারীম একবার অসন্তুষ্ট হয়ে গেলে
হাজার কোটি বছর ইবাদত নস্যাৎ হবে, আপনার জিন্দেগীর মুহাদ্দিসগিরি শেষ হবে, হাদিস পড়া শেষ হবে, তাহাজ্জুদ শেষ হবে, ঈমান ইয়াকিন আপনাকে জান্নাতে নিতে পারবে না। রাসূলের সব কাজে শুধু বেদাত বেদাত বলবেন না। এগুলি বলবেন না, ছেড়ে দেন। হযরতে রাসূল করিমের বহু গোলামরা রাসূলের জন্য জীবন দিয়ে দিচ্ছে। প্রিয় উপস্থিতি, সেই সুঘ্রাণ এখনো সেই সুঘ্রাণ এখনো আহা, আরো জায়গায় সুঘ্রাণ আছে। আল্লাহর হাবিবের চুল মুবারক যেখানে পাবেন, প্রিয় নবীর চুল মুবারক যেখানে পাবেন, এখনো যদি অরিজিনাল চুল মুবারক হয়, দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে চুল মুবারক দাঁড়িয়ে যাবে এবং অটোমেটিক চুল মুবারক থেকে সুঘ্রাণ আসতে থাকবে। পৃথিবীর কোন আগুনের ক্ষমতা নাই ওই চুল মুবারক পোড়াবে। আল্লাহর নবীর স্মৃতি মুবারকগুলি বরকতময়। আহা, যদি কোনোদিন উহুদে যাবেন, এখানে সুযোগ হলে বেহেশতের সুঘ্রাণ কি জিনিস আপনি বুঝে আসবেন। বাতাস থেকে আসতে থেকে অলরেডি অল টাইম, সব সময়ের জন্য সুঘ্রাণ আসতে থাকে। কয়েক ঘন্টা পর্যন্ত ওখানে বসে থেকে সুঘ্রাণ নিয়েছি, দীর্ঘ সময় ওখানে দোয়া করেছি, কান্নাকাটি করেছি, আল্লাহর ইবাদতে নবীর দুরুদে মশগুল হয়েছি। ওখানে বসে বসে শুধু আমি একা না, 4-5 জন আলেম ছিলাম আমরা। চট্টগ্রামবাসী হালিমাতুস সাদিয়া বলতেছিলেন, নবীজির শরীর মোবারক থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতে লাগলো। আহা, এতই চমৎকার, এত সুন্দর সুঘ্রাণ আসতেছিল। আমি নবীজিকে কোলের মধ্যে নিয়ে, বুকের মধ্যে নিয়ে আমি দুগ্ধ পান করাইতেছিলাম। ঠিক এমন সময় আমার উটটা দৌড়াইয়া আল্লাহর ঘর কাবা শরীফের সামনে যাইয়া সেজদার মধ্যে পড়ে গেল। ওরে বনের যত পশু ভক্তি করতই 2 চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে দেখিব তোমায় গো নবীজি, কাঙ্গালের দেখা দিবেননি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। হযরত হালিমা বললেন, উট ধরে এনে আমার স্বামী দুধ দহন করতে নিয়ে গেলেন। এক কাতরা দুধ হতো না, উটের পাতিল ভরে স্বামী দুধ দহন করে নিয়ে আসলেন। সে ডাক দিয়ে বলেন, হালিমা রে, কেমন বাচ্চা তুমি কোলে আনছো, আজকে আমার উটের ওলান ভর্তি দুধ এসে গেল, কেমন রজনী আজকে পালাম, এত শান্তি কোথাও নাই রে হালিমা। হালিমা রে, এই বাচ্চা পয়সা দিক বা না দিক, এই শিশু ছাড়া আমরা তায়েফে ফিরে যাব না। হযরত হালিমা বললেন, বিদায় নেব আমি আমার দুর্বল গাধার পিঠে চললাম, গাধাটা সবল হয়ে গেল, আমি হীন দুর্বল ছিলাম, আমি সবল হয়ে গেলাম, আল্লাহর কুদরতে আমি সতেজ হয়ে গেলাম। আল্লাহর নবীকে কোলের মধ্যে নিয়ে গাধার উপরে আমি বসেছিলাম। সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনি আসছেন সন্তানকে বিদায় দেওয়ার জন্য। আমার উটটা আবার দৌড়াইয়া কাবা শরীফের সামনে যায় সিজদায় পড়ে গেল। আমার উট বারবার দৌড়াইয়া কাবা ঘরের সামনে সিজদায় পড়ে যেতে লাগলো। আমি সন্তান নিয়ে, শিশু নবীকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি।
খুব মনোযোগ দিবেন। আহা, আল্লাহর নবী দুনিয়াতে আসবেন, আল্লাহর হাবিব দুনিয়াতে আসবেন। আমি নবীজির জীবনীর শৈশবকাল আসার আগে ছোট্ট করে একটু আলোচনা তুলে ধরতেছি, মনোযোগ দিবেন। নবীজি দুনিয়াতে আসবেন, আল্লাহ তার হাবিবকে পৃথিবীতে পাঠাবেন। কখন পাঠাইলেন? যখন পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হলো, প্রিয় নবীজিকে দুনিয়াতে পাঠাবেন। কোরআন বলতেছে, ওমা আরসালনাকা, নবী গো আপনাকে পাঠাইছি ইল্লা, শুধুমাত্র এই জন্য, শুধু এই কারণে, শুধুমাত্র এই জন্য, রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের রহমত বানাইয়া আপনি নবীকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাঠিয়েছি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবীকে কেন্দ্র করে যতগুলি অনুষ্ঠান হয় সবই বরকতময়, রহমতময়। এই জন্য নবীর মিলাদের মজলিস রহমতময়। আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি আল ওয়াসিল ফি শরহ আশ-শামাইলের মধ্যে তিনি লিখেছেন, যেই ঘরে, যেই বাড়ি, যেই মহল্লায় আমার নবীর মিলাদের অনুষ্ঠান হয়, ওই বাড়ি, ওই ঘর, ওই মহল্লা 1 বছর পর্যন্ত আমার নবী রাহমাতুল লিল আলামিনের কারণে আল্লাহ রহমত নাজিল করতে থাকে। খুব মনোযোগ। আল্লাহর নবী পবিত্র মিম্বার শরীফে বসা প্রিয় নবী সাহাবায়ে কেরাম নিয়ে ওয়াজ করতেছিলেন। আচ্ছা, আপনাদেরকে বলি, জবাব দিবেন। এখন যদি আমি ওয়াজ করার সময় বলি আমার আব্বা এটা, আমি এটা হুজুর, আমি বড় হুজুর, আমি এত নামাজ পড়ি, আমি এত রোজা করি, আমি তাহাজ্জুদ করি, আমার বউ পড়ে, আমার হুলাই পড়ে, আমার জন্মের সময় এটা হয়েছিল, আমার বাবা এটা দেখছিল, আমার মা এটা ছিল, আপনারা কি ওয়াজ শুনবেন? আপনারা কেমন হুজুর আনছি কোরআন সুন্নাহর কথা শোনার জন্য, হুজুর দেখি নিজের তেল নিজে মারতেছে, ঠিক কিনা? কিন্তু আমার নবী খোদারঘর মসজিদে নববী, পৃথিবীর দামি মসজিদের মধ্যে অন্যতম মসজিদ, যেই মিম্বরে বসে রাহমাতের নবী ভাষণ দেয়, পৃথিবীর শ্রেষ্ঠ মিম্বর। ওই মিম্বরে বসে নবী বলতেছিলেন, সাহাবীরা রে, আমার ফজিলত তোমরা শোনো, আমার মর্যাদা তোমরা শোনো। দা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম দোয়া করার সময় বলতেন, রব্বুল আলামিন আপনি দয়া করে আমার নসলে, আমার বংশে, আমার নসলে, আমার বংশে আপনি আখিরি নবী পাঠাবেন। তার মানে ইব্রাহিম জানতেন আমার নসলে যদি আখিরি নবী যায় তাহলে আমার বংশের দাম বাড়বে। কি কথা কন না কা? ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন আমার নসলে যদি আখিরি নবী যায় তাহলে আমার বংশের দাম বাড়বে। এই জন্য আল্লাহর নবী দুরুদে ইব্রাহিম, যেটা আমরা সাধারণত বলি, এই দুরুদে ইব্রাহিমের মধ্যে নবীজি নিজের নামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়ে আমাদের জন্য আল্লাহর নবী বাধ্য করে দিয়ে গেলেন, তোমরা আমার মিল্লাতের বাবা ইব্রাহিমের উপরে তোমরাও দুরুদ সালাম পাঠাইও। একবার জোরে বলেন না মারহাবা। আরবিতে একটা প্রবাদ আছে, শারফুল মাকিনা ওয়া শারফুল মাকান, শারফুল মাকানে ওয়া শারফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন আল্লাহ আমার নসলে আপনি আখিরি নবী পাঠাই দিয়েন, আল্লাহ আমার বংশে আপনি আখিরি নবী দিয়েন, আল্লাহ আপনি আমার বংশে আখিরি নবী পাঠায়েন। নবী তার নসলে আসবে, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান আল্লাহ বাড়াই দিবেন, বংশের উজ্জ্বলতা আসবে, বংশের দাম বেড়ে যাবে,
সেই জন্য আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন। চিন্তা করেন তো, নবীরা কত সূক্ষ্মদর্শী ছিলেন, এই নবী পাওয়ার জন্য তাদের কত আকুতি মিনতি ছিল। আর আমরা এই নবীর উম্মত হওয়ার পরেও নবীর দাম আমরা বুঝতে পারলাম না, নবীর শান আমরা দিতে জানলাম না। নবীর শানের প্রশংসা করলে অনেকের মুখ কালো হয়ে যায়, মন বেজার হয়ে যায়, শরীরে চুলকানি লেগে যায়। বাজান চুলকানি দুনিয়াতে যতই লাগুক না কেন, মেহেশরের মাঠে নবী ছাড়া উপায় না। নবীজি বলতেছিলেন, সাহাবীরা রে, ওয়াবাশারাতু ঈসা রুহুল্লাহ, আমি হলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ। হযরতে ঈসা রুহুল্লাহ যেখানে ওয়াজ করতেন সেইখানে নিজের কালেমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আখিরি নবীর কালেমার দাওয়াত দিয়ে গেছে। হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম যেখানে ওয়াজ করতেন সেইখানেই আমার আখিরি নবীর প্রশংসা করতেন, আমরা রহমতের নবীর প্রশংসা করতেন, গুণগান গাইতেন। আরে ঈসা নবীর মতো নবী যদি আখিরি নবীর গুণগান করতে পারে, প্রশংসা গাইতে পারে, তাহলে আমরা মাহফিল সাজাইয়া ওই নবীর নামের প্রশংসা গাওয়া এই উম্মতের জন্য বিরাট বড় দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা ইকবাল লিখছেন, কে ওয়াফা তূনে মুহাম্মদ সে তু হাম তেরে হে, ये जांच ही किया लौह कलम तेरे। বাংলার কবি কাজী নজরুল ইসলাম কতই চমৎকার তিনি লিখেছিলেন এইভাবে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। কাজী নজরুল কত চমৎকার তিনি আরো লিখেছিলেন এইভাবে, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি, ওই নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের সাল্লাম। প্রিয় উপস্থিতি, কবি মনোযোগের সাথে শুনবেন। সেই দিন আমেনা ডাক দিয়ে বলতেছিল, হালিমারে শোনো শোনো হালিমা, তুমি তাকে নিয়ে যাচ্ছ রে হালিমা, আমি আমার এই সন্তানকে যে দিন আমার ভিতর থেকে আল্লাহ তাকে দুনিয়াতে আনছেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে মায়ের একটা বিশেষ রাস্তা দিয়ে দুনিয়াতে আনছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ ওই রাস্তা দিয়ে দুনিয়াতে আনেন নাই। আল্লাহ তার হাবিবের মা জননীর পার্শ্ব দেশ থেকে অপারেশন করে আমার আল্লাহ পবিত্রতার সাথে আমার নবীকে দুনিয়াতে নিয়ে আসছে। একবার জোরে বলবেন কি মারহাবা। প্রিয় চট্টগ্রামবাসী, হাজরাতে আমেনা ডাক দেখা, হালিমা আমার সন্তান দুনিয়াতে আসার সময় আমি দেখেছি আমার ভিতর থেকে নূর মুবারক বের হয়। মোল্লা আলী কারিমা কি ইমাম ইবনে হিব্বানের সহিহ ইবনে হিব্বানের একটা দলিল থেকে তিনি আল মাউরিদের মধ্যে লিখতেছেন, হযরত আমেনা ডাকতে বলে, হালিমা রে
আমার এই সন্তান আসার সময় সারা পৃথিবী আলোতে, নূরের আলোতে আলোকিত হয়েছিল। আমি আমার হুজরাতে আমার ঘরের মধ্যে বসে সিরিয়ার কুসুরও শান্ত দেখেছি, আরো সিরিয়ার যে উটগুলি ছিল, উটের পিঠের খুঁজগুলো আমি স্পষ্টভাবে সেই নূরের আলোয় দেখেছি। আরে হালিমা, আমার এই সন্তানের শান এখানে শেষ না। হালিমা রে, শুনে রাখো তুমি হালিমা, হালিমা তুমি তো নিয়ে যাচ্ছ তাকে। সব সন্তান পৃথিবী এসে কান্নাকাটি করে নিজের জন্য ওয়া ওয়া করে কান্না করে, কিন্তু তুমি শোনো, আমার এই সন্তান দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমি সেজদারত তারে দেখেছি। সেজদার মধ্যে পড়ে তার জবান থেকে একটা বাক্য শুনেছি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। চট্টগ্রামবাসী হযরত আমিনা বলতেছে, হালিমারে নিয়ে যাও, কিন্তু আদরের সাথে রাখবে, সাবধানের সাথে রাখবে। শুনে রাখো, আমার এই সন্তান জগৎ জোড়া তার নাম হবে। সৃষ্টির এমন কোন জায়গা নাই যে জায়গা আমার সন্তানের নাম না পৌঁছাবে। হালিমা শোনো, আমার সন্তান আখিরি নবী হবে, আমার সন্তান নবী হবে, জগৎ জোড়া তার নাম হবে। হালিমারে তারে মোহাব্বতের সাথে তুমি রাখবা। হযরত হালিমা বললেন, মায়ের কাছ থেকে কথাগুলি শুনে আমি রওনা হয়ে গেলাম। আমার গাধা ছিল দুর্বল, লাফায়া লাফায়া আনন্দের সাথে গাধা চলতে লাগলো। আমার উটও লাফায়া লাফায়া আনন্দের সাথে লাফায়া লাফায়া চলতে লাগলো। আমি 3 দিন পরে মক্কাতে ঢুকেছি, যেতে যেতে তায়েফে 3 দিন পরে আসা ব্যক্তি আমি। ওই যখন মহিলাদেরকে তাদের কাফেলা পার হচ্ছিলাম, যারা আমার আগে সন্তান নিয়ে তায়েফের দিকে রওনা হয়েছে, তাদের সামনে দিয়ে যখন সামনের দিকে চলে যায়, তখন মহিলারা ডাক দেখা, হালিমারে ব্যাপার কি, তুই সবার পিছনে পড়লা, সবার আগে চলে যাও, তোমার উট গাধা না দুর্বল ছিল? হালিমা ডাক দেখে, নারীরা, তায়েফবাসিনীরা, তোমরা শোনো, আমার কোলের মধ্যে যে বাচ্চা দেখো, এই সবই এই বাচ্চার বরকত। শোনেন, আল্লাহ রসুলকে পাইয়া পশু পাখিরা আনন্দে আত্মহারা হয়ে গেছে। নবী পাইয়া আপনারা যে খুশিতে সাজাইছেন, এটা কোন রকম হক আদায় করে, কি কথা ঠিক কিনা? কোন রকম হক আদায় করা আমরা সেই তুলনায় কিছু করতে পারি নাই। এই যে মাহফিলে বসে গেছি, আল্লাহর হাবিবের কথা শুনতেছি। ধরেন, যারা আমাদের বিরোধিতা করেন, আমার ওই ভাইদেরকে বলি, বিরোধিতা হতে পারে, তাদের বাক স্বাধীনতা আছে, কিন্তু বলি, ধরেন আপনি ঈদে মিলাদুন নবীর মাহফিল সারা বাংলাদেশ থেকে বন্ধ করে দিচ্ছেন, ধরেন বন্ধ করে দিলেন, তো বন্ধ করে দেওয়ার পরে লাভ কার হয়েছে? শয়তানের লাভ হয়েছে। কারণ এই বাংলাদেশে বর্তমান সিচুয়েশনে এই মাসে হাজার হাজার মাহফিল হবে, কথা ঠিক কিনা? হাজার হাজার মাহফিল হবে, হাজার হাজার মাহফিলে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান এই দোয়া, এই জিকির, এই শুকরিয়া, এই কৃতজ্ঞতা, এই চোখের পানি, আল্লাহর হাবিবের ইশক থেকে তারা বঞ্চিত হবে। এই মাহফিলগুলি আমি মনে করি প্রত্যেক অঞ্চলে অঞ্চলে মসজিদে মসজিদে কায়েম করা উচিত, কথা বলে ঠিক কিনা? বিরোধিতা পরে আসে, বিরোধিতা পরে আসেন, প্রত্যেক অঞ্চলে অঞ্চলে মসজিদে মসজিদে কায়েম করা উচিত। অন্তত একটা উসিলাতে মানুষ আল্লাহ রসুলের ইশকের মজলিসে একটু বসুন, দুটি কথা শুনুন, তারা একটু জিকিরে বসুন, আল্লাহ শুকরিয়া কৃতজ্ঞতার ভিতরে বসুন। আল্লাহর নবীর জীবনী তো বললে তো শেষ করার মতো না, অনেক চমৎকার জিন্দেগি ছিল তার, আকর্ষণীয়।
মুজিজা, খুশুসিয়ত আমাদের থেকে মহান ঊর্ধ্বে ছিল, তুলনাহীন, তুলনাবিহীন, তুলনা দেওয়ার কোন সুযোগ নেই। আল্লাহ খোদ তাকে হাবিবুল্লাহ করেছেন। জানেন, কঠিন মেহশরের মাঠ, সৃষ্টির সমস্ত সৃষ্টি যখন আল্লাহর সামনে আল্লাহর দিকে ধাবিত, জিন, ফেরেশতা, মানুষ, পৃথিবীতে যত মাখলুক আছে সব আল্লাহর আদালতে মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার দিনের মালিক হবে আল্লাহ। আর আল্লাহ ডাক দিয়ে দিচ্ছেন, হাবিব আমি মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু আপনাকে আমি আল্লাহ বঞ্চিত করি নেই। আপনি আশা আইয়াব আশাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনি সেই দিন আমি আল্লাহ আরশে মুআল্লা ওয়ালা, আপনি নবী হবেন মাকামে মাহমুদ ওয়ালা। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর সেই কঠিন হাসরে কোটি কোটি সৃষ্টি যখন আল্লাহর সামনে মাথা নত করে সিজদায় পড়ে থাকবে, মুকাররাবিন ফেরেশতারা থরথর করে কাঁপতে থাকবে। জানি আজকে আল্লাহ আমার কি ফয়সালা করেন। যদিও তারা আল্লাহর সম্মানিত, কিন্তু তারা আল্লাহর কাহারিয়ত দেখে পেরেশানির মধ্যে থাকবে। কিন্তু আল্লাহ তার রাসূলকে আরশে মুআল্লার ডানে মাকামে মাহমুদের আসনে মহান ইজ্জতের সাথে আল্লাহ তার রাসূলকে সমাসীত করে রাখবে। আল্লাহ তাকে সমাসীন করে রাখবে। অতএব আপনি তাকে ছোট করে দেখার সুযোগ নাই। আল্লাহ রাসূলের কোনো বিষয়কে ছোট করে দেখবেন না, ছোট করে দেখবেন না। এই মিলাদুন নবী মাহফিল ছোট করে দেখার সুযোগ নাই। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কোনো বিষয়টাকে ছোট করে দেখেন নাই। তা আমরা এগুলি বুঝবো, পালন করব, বিতর্ক এগুলি না করি, আল্লাহর হাবিবেরকে কেন্দ্র করে বিতর্ক না করি। চোখের মধ্যে চুমা দিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মুখে চুমা দিয়ে চোখে লাগে, বিতর্ক আছে। উলামায়ে কেরাম একদল বলছেন না, এটা শরীয়তে সিদ্ধ না, কিন্তু আর জামাত উলামায়ে কেরাম বলছেন হ্যাঁ, এটা দলিল আছে যদিও জয়ীফ। বিশ্ববিখ্যাত ফকিহ ইমাম জয়নুদ্দিন শামীর মতো হানাফি মাযহাবের উজ্জ্বল ফকিহ, তিনি তেনার ফতোয়া শামীর কিতাবুস সালাতের বাবুল আযানের ভিতরে তিনি মাসালার সমাধান দিয়েছেন। তো প্রিয় ভাই আমার, এগুলি আমরা পর্যবেক্ষণ করব। সময়ের স্বল্পতা, বেশি সময় দিতে পারবো না, আমাকে আরেকটা প্রোগ্রাম ধরতে হবে। যা হোক ইনশাআল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন আবার বরতে রাখেন, আবার আসবো, দেখা হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। না, সারা রাত্রি করলে শান্তি লাগবে আমি জানি, কিন্তু আমরা তো আলেম, ও আদার কাছে আমরা দুর্বল। না না, আধা ঘন্টা করলে ওইদিকে আমি আবার বিপদে পড়ে যাবো, টাইমিং ম্যানেজ করা যাবে না। এমনি বৃষ্টিকাদার দিন, টাইমে সময় মিলবে না। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। এই আপনাদের আশা আকাঙ্ক্ষা যদি আল্লাহ আবার তৌফিক দেন, তা আগামীতেও যদি আল্লাহ সুযোগ রাখেন ইনশাল্লাহ আসবো। আপনাদেরকে বুঝতে হবে কথা, আল্লাহ তার রাসূলকে একটা রেহেমে রাখছেন। আল্লাহু আকবার, একটা রেহেমে রাখছেন। সেই রেহেম কত পবিত্র হতে পারে। সেই রেহেমের ব্যক্তি কোনদিন কোন সময়ের জন্য কোন প্রতিমার সামনে, কোন শিরকের সামনে তিনি মাথা নত করেন নাই। এক লা ইলাহাতে বিশ্বাসী ছিলেন। হারামি, জাহিলিয়াতের সারাবি, খারাবি, নাপাকি তাদের শরীরের আঁশ পর্যন্ত লাগে না। তিনারা এত তেগীব এবং তাহের ছিলেন। অথচ আজকে এক বদ আকীদা বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য এক শ্রেণীর মানুষ লেগে বসেছে। তাদের বাক্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা এবং মা দুজন জাহান্নামী ছিলেন, তারা মুশরিক ছিলেন, তারা কাফির ছিলেন। যারা রাসূলের আব্বা আম্মাকে নাপাক মুশরিক কাফিরদের সাথে তুলনা করে, ওরাই হচ্ছে দ্বীনের দুশমন। কথা বলেন ঠিক না? আর আমরা বললে আমরা হয়ে গেছে আজকে মাজার পূজারি, পীর পূজারি, বেদাত। আপনাদেরকে বুঝতে হবে, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন, খুব ইম্পর্টেন্ট। আল্লাহ নবী বলতেছেন, আমার আম্মা দেখছেন খারাজা মিনহা নূর, মায়ের ভিতর থেকে নূর আসছে। এটা আমার বাক্য না, এটা আল্লাহ রাসূল নিজে বলতেছেন। আচ্ছা, আল্লাহর হাবিব পৃথিবীতে তাশরীফ আনলেন। সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমি মাঝে মধ্যে এই ঘটনাটা আমি পরে আসতেছি, আগে আসি, রাসূল করিম পৃথিবীতে আসছে, 14ই পূর্ণিমা রাত চলতেছে।
আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল করিমের 2 বছর 2.5 বছরের বড়। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট্টকালে আপনাকে দেখার জন্য আসছি। আপনি দোলনায় ছিলেন, আমি দেখতে আসছি আপনি একা কিন্তু কাঁদতেছিলেন। এমন সময় দেখি আকাশের চাঁদের দিকে তাকায় আপনি হাসতেছেন। আরো দেখি আপনার কচি হাত আপনি যেদিকে নাড়াচ্ছিলেন, আমি দেখি আকাশের চাঁদ দুলে 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 আপনার হাতের ইশারায় দুলতেছে। হইছে না? আরো জোরে 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 জোরে। পৃথিবীর সমস্ত শক্তি মিলে যদি এক জায়গা হয়ে আকাশের চাঁদ লড়াইতে চায়, পারবে? 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 আমার রাসূলের হাতের ইশারার বরকত কিছু। আপনাদেরকে সূক্ষ্মভাবে বুঝতে হবে, বিতর্ক আলাদা জিনিস। আপনি আমি বিতর্ক করতে পারি, কিন্তু এটা বিতর্কের মহা উদ্বেগ। বিতর্ক করতে পারি, সারা জীবন করতে পারি, বহস করতে পারি, বিতর্ক করতে পারি, ঝগড়া করতে পারি, কিন্তু উনি তো ঝগড়ার অনেক ঊর্ধ্বে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় আয় রে সাগর, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজ কি খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস। আয় আয় রে সাগর আকাশ বাতাস। এখন কেউ বিরোধিতা করলে ওটা আমরা মানতে পারবো না। বিরোধিতা করবে, বিরোধী তো সব জায়গায় থাকবে। আমলিগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, কত দল বাংলাদেশের রাজনৈতিক বিরোধী দল, এই দল সেই দল, নানান দল আছে। তো ইসলামের ভিতরে এরকম নানান দল আছে। বিরোধী দল থাকবে, তারা তাদের আপত্তি উত্থাপন করবে, তারা যুক্তি প্রদর্শন করবে, তারা যুক্তি দিলেই যে মেনে যাবো তা কিন্তু না। কারণ আমাদের তো সিএস, আরএস, বিএস, এসএমএস যত দলিলপত্র একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত 1450 বছরের সেই দলিলপত্র আপনার আছে। এখন কেউ না মানলে আমাদের করার কিছু নাই। আমরা সুন্নিরা আজীবন আমার দলিল, আমার মজবুত দলিল, একবারে 1450 বছরের এই সিএস, বিএস, আরএস, বিএস, এসএমএস যা আছে সব এক নামে কমপ্লিট করা আছে। অতএব ওইগুলি আমাদের কোনো চিন্তার কারণ। তো খুব মনোযোগ দিয়ে হাজরতে সাইয়্যিদা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, তো মক্কাতে তখনই ধাত্রী প্রথা ছিল। বাচ্চা কাচ্চা হলে তারা বাচ্চা নিয়ে যাইতো, লালন পালন করত, কিছু অর্থ করে বিনিময়ে তারা পেত।